ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। মাঝগাঁও ডকসি বিল্ডার্স লিমিটেড কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি বলতে পারেন। যে কোম্পানিটা নেভিতে ডিরেক্ট এক্সপোজার রাখে। তো এই কোম্পানিটা আজকের দিনে 1.5% ওপরে একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার করেছে ডিউরিং মার্কেটেই। তো গিরাফাট দেখা যায়নি, ভালো মুভমেন্ট দেখা গেছে। তো এক্সপেক্ট করা যেতে পারে যে রেজাল্ট মোটামুটি ঠিকঠাক আছে। তো চলুন দেখে নিই রেজাল্ট কী করেছে। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বারে চলে এসেছি। রুপিস কী আছে? রুপিস ইন ল্যাকে রয়েছে। সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কী বলছে? সিকোয়েন্স বলছে ডিসেম্বর 23, সেপ্টেম্বর 24, ডিসেম্বর 24। সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানিটার টোটাল ইনকাম দেখি, তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছর আগে কী করেছিল, 2,63,108 ইনকাম করেছিল। সেটা 3,01,111 আগের কোয়ার্টারে 3,43,000। তো দেখলে দেখা যাবে 2,63,000টা 3,43,000 হয়েছে, ইয়ারলি বেড়েছে। কোয়ার্টারলি 3,01,000টা 3,43,000 হয়েছে। কোয়ার্টারলিও কিন্তু কোম্পানির যে রেভিনিউ সেটা জাম্প করেছে। তো দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা টোটাল এক্সপেন্সেস কী বলছে, যে কোম্পানি এক বছর আগে খরচা করেছিল কত, 1,84,000। আগের কোয়ার্টারে 2,27,000, এই কোয়ার্টারে 2,36,000। তো খরচা যেরকম, ইনকাম যেরকম বেড়েছে সেভাবে খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 78,623, আগের কোয়ার্টারে 74,000, এই কোয়ার্টারে 1,06,000। তো 78টা 1,06,000 হয়েছে এবং 74টা 1,06,000 হয়েছে। তো দেখলে দেখা যাবে ইয়ারলি কোয়ার্টারলি যে প্রফিট, অপারেটিং প্রফিট, সেটা কিন্তু যথেষ্ট বেড়েছে। তো এবার আমরা কি দেখব, এবার হচ্ছে প্রফিট ফর দ্য ইয়ার, অর্থাৎ মেন প্রফিট যেটা বলা চলে। তো দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কি করেছে, এক বছর আগে 59,154, আগের কোয়ার্টারে 55,276, এই কোয়ার্টারে 76,822। তো এখানেও অর্থাৎ ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে যেই প্রফিটটা কোম্পানির ঘরে ঢুকবে সেটাও দেখলে দেখা যাবে 59টা 76 হয়েছে, 55টা 76 হয়েছে। ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো জাম্প করেছে। শুধু স্যার এই কোয়ার্টারে নয়, কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো করছে লাস্ট 5 বছরে। জবের থেকে গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে। 514 5 বছর আগে, সেটা 611, 1119, 1119টা 1937, 2571। আমরা সেলস গ্রোথ দেখলেও তাই দেখতে পারবো। 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই। 5 বছরে 15%, 3 বছরে 33%, কারেন্ট ইয়ারে 34%, এবং প্রফিট গ্রোথ 5 বছরে 29%, 3 বছরে 47%, কারেন্ট ইয়ারে 94%। স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছর 5 বছর ডেটা অ্যাভেলেবেল নেই। 3 বছর 155%, কারেন্ট ইয়ারে 101%। ভাবতে পারছেন কোম্পানিটা কীরকমভাবে রিটার্ন বানিয়ে দিয়েছে, যেখানে রিটার্ন অন ইকুইটিও দেখলে দেখা যাবে সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। 24, 27, 35। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। তো মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এই কোম্পানিটা অটো সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি। যেই কোম্পানিটা আজকের দিনে ভালো মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে কোম্পানিটার রেজাল্ট ডিউরিং মার্কেটে এসছে। তো চলুন কোম্পানিটার রেজাল্টটা দেখে নিই। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বারে চলে এসেছি। রুপিস কী আছে? রুপিস ইন অবভিয়াসলি করা রয়েছে, কারণ এত বড় একটা কোম্পানি। যেখানে সিকোয়েন্স দেখলে দেখা যাবে ডিসেম্বর 23, এক বছর আগে সেপ্টেম্বর 24, আগের কোয়ার্টারে ডিসেম্বর 24, এই কোয়ার্টারে। আমরা যদি কোম্পানিটার ইনকাম দেখি, তাহলে টোটাল ইনকাম কী বলছে? টোটাল ইনকাম বলছে যে কোম্পানিটা এক বছর আগে 35,809, আগের কোয়ার্টারে 38,582, এই কোয়ার্টারে 41,881। তো 35,800টা 41,800 হয়েছে, ইয়ারলি বেড়েছে। কোয়ার্টারলিও কিন্তু কোম্পানির ইনকাম যেটা সেটা বেড়েছে। তো এবার আমরা কি দেখব, এবার হচ্ছে খরচা। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 32,142, আগের কোয়ার্টারে 34,309, এই কোয়ার্টারে 37,096। তো কোম্পানির খরচাও ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 3,667, আগের কোয়ার্টারে 4,273, এই কোয়ার্টারে 7,784। তো অপারেটিং প্রফিটকে দেখলে দেখা যাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি জাম্প করেছে। তো এখনও পর্যন্ত কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে। এবার আমরা কি দেখব, এবার হচ্ছে মেন প্রফিট। তো প্রফিট আফটার ট্যাক্স, যেটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে, বা বলতে পারেন মেন প্রফিট, দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 29,77, আগের কোয়ার্টারে 33,61, এই কোয়ার্টারে 36,0
24। তো এখানেও দেখলে দেখা যাবে ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু কোম্পানির প্রফিট যথেষ্ট ভালো জাম্প করেছে। তাহলে বলা যেতে পারে Q3 কোম্পানির রেজাল্ট কিন্তু ঠিকঠাক আছে। যদিও বা কোম্পানি ইয়ারলি কোয়ার্টারলি ভালো করেছে, তবুও দেখলে দেখা যাবে মার্কেটের এক্সপেকটেশন হাই ছিল, তো এক্সপেকটেশনকে মিস করেছে, অর্থাৎ বিট করতে পারেনি। কত? 7.33% হারে। মার্কেট এক্সপেকটেশনকে বলছে মিস করেছে, কিন্তু তবুও মার্কেট কিন্তু এই রেজাল্টটাকে যথেষ্ট ভালো পজিটিভ নিয়েছে এবং কোম্পানি ভালো মুভমেন্ট আজকের দিনে দেখিয়েছে। তো লং টার্ম ধরে যারা চিন্তাভাবনা করছেন বা হোল্ড করছেন তারা কিন্তু আরামসে হোল্ড করতে পারেন। এই কোম্পানি এখন ইলেকট্রিক ভেহিকেলস নিয়েও কাজ শুরু করে দিয়েছে মানে অলরেডি তার কার চলে এসছে মার্কেটে, তার ভবিষ্যতে কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসই চলবে। এই কোম্পানিটা কিন্তু খুব এগ্রেসিভলি কাজ করছে, তো লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন। ট্রেন্ড টাটা গ্রুপের একটা দিগ্গজ কোম্পানি, যে কোম্পানিটা আজকে 5,440 এর কাছাকাছি চলছে। তো কোম্পানিটা গতকাল রেজাল্ট ডিক্লেয়ার করেছিল, রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হয়েছে, তাও কোম্পানিটা কালকে পড়েছিল 8%-এর কাছাকাছি, আজকে 3%-এর ওপরে একটা ভালো মুভমেন্ট কোম্পানিটা দেখিয়েছে। তো কোম্পানিটা দেখুন, মতিলাল ওসওয়াল একটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারা কি বলছে, তারা এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং তারা বাই রেটিং দিচ্ছে, কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে, 7,350 টার্গেট দিচ্ছে। সাধারণত বলে রাখি যে টার্গেট যে ব্রোকিং হাউসগুলো দেয় না, সেগুলো কিন্তু 1 বছরের জন্য দেয়। তো 1 বছরের মধ্যে কোম্পানিটা কিন্তু 7,350 পর্যন্ত যেতে পারে। এটা কে বলছে? এটা কিন্তু আমি বলছি না, এটা বলছে মতিলাল ওসওয়াল ব্রোকিং হাউস, ডোমেস্টিক ব্রোকিং হাউস। বিএসসি, বোম্বে স্টক এক্সচেঞ্জ, একটা এক্সচেঞ্জ। তো এই বিএসসি কোথায় লিস্টেড আছে? এনএসসিতে লিস্টেড আছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে। তো এই কোম্পানিটা আজকের দিনে ভালো মুভমেন্ট দেখিয়েছে এবং কন্টিনিউয়াসলি ভালো করছে। তো আমি সবসময় এই কোম্পানিটা নিয়ে আলোচনা করার সময় বলি কি, যে কখনো না বন্ধ হওয়ার মতন বিজনেস, যেখানে ভারতের ইকোনমি কন্টিনিউয়াসলি ভালো করছে, ভারতের শেয়ার মার্কেট ভালো করছে, তো অবভিয়াসলি এই কোম্পানিও ভালো করবে, কারণ এই কোম্পানির বিজনেসই হচ্ছে শেয়ার মার্কেটের সাথে, যেখানে বোম্বে স্টক এক্সচেঞ্জ হচ্ছে এই বিএসসি। তো সেখান থেকে কোম্পানির ইনকাম, তো এক্সচেঞ্জে যা কিছু অ্যাক্টিভিটি হবে, আপনি এফএনও করছেন, আপনি পজিশনাল ট্রেডিং করছেন, ডেলিভারিতে বাই করছেন, যা কিছু করছেন, ইন্টারডে করছেন, সব জায়গা থেকে কিন্তু এই কোম্পানিটার ইনকাম বাড়বে। তো কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছে, যার জন্য কিন্তু আজকে ভালো এত মুভমেন্ট দেখিয়েছে। চলুন রেজাল্টটা কী করেছে সেটা একটু দেখে নিই। ডিসেম্বর কোয়ার্টার, সেপ্টেম্বর কোয়ার্টার এবং 1 বছর আগে ডিসেম্বর কোয়ার্টার, তো দেখলে দেখা যাবে কোম্পানি ইনকাম কী করেছে। 426 1 বছর আগে, আগের কোয়ার্টারে 813, এই কোয়ার্টারে 832। তো ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু জাম্প করেছে। খরচা 480 1 বছর আগে, আগের কোয়ার্টারে 358, এই কোয়ার্টারে 583। তো খরচাটা কিন্তু আগের কোয়ার্টারে অনেকটা কন্ট্রোল করেছে। তো স্বাভাবিকভাবেই আমরা যদি কোম্পানির প্রফিট দেখলে দেখাবে অপারেটিং প্রফিট কী বলছে, যে 1 বছর আগে অনলি ফর 146, আগের কোয়ার্টারে 456, কারণ খরচাটা অনেকটা কন্ট্রোল করেছিল। তো এই কোয়ার্টারে 295। তো ইয়ারলি প্রায় ডবল হলেও কোয়ার্টারলি কিন্তু অনেকটাই পড়েছে কোম্পানির প্রফিট, অপারেটিং প্রফিট। তো এবার কী দেখবো, এবার হচ্ছে নেট প্রফিট। তো 1 বছর আগে 106 ছিল, আগের কোয়ার্টারে 346, এই কোয়ার্টারে 219। তো ইয়ারলি ডবল হয়ে গেছে কোম্পানির প্রফিট, নেট প্রফিট, কিন্তু কোয়ার্টারলি অনেকটাই গিরাওয়াট দেখা গেছে। তো এরকমটা কেন হলো? থার্ড কোয়ার্টার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তো থার্ড কোয়ার্টারে কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি নিচেই আসছিল। তো স্বাভাবিকভাবে মার্কেট নিচে আসার পিছনে কারণ কি? কারণ সেল অফ। তো যখন সেল অফ দেখা যায় তখন কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা প্যানিক সৃষ্টি হয়, মানুষ মার্কেট থেকে দূরে থাকার চেষ্টা করে, যার ফলে অ্যাক্টিভিটি কম হয়, এবং অ্যাক্টিভিটি কম হলে এই কোম্পানির ইনকাম এর ওপর এফেক্ট পড়বে, প্রফিটেবিলিটির ওপর এফেক্ট পড়বে। যদিও আমরা দেখেছি কোম্পানির রেভিনিউ কিন্তু জাম্প করেছে সামান্য হলেও, কোয়ার্টারলি 813টা 832 হয়েছে, কিন্তু খরচাটাকে কন্ট্রোল করতে পারেনি, যেখানে আগের কোয়ার্টারে খরচা অনেক কন্ট্রোলে ছিল, যার জন্য প্রফিটটা অতটা ভালো প্রেজেন্ট করতে পেরেছে আগের কোয়ার্টারে। তো কোম্পানি দেখুন লাস্ট 5 বছর যদি আমরা প্রফিট দেখলে দেখা যাবে 142টা কোথায় এসছে দেখুন, 245, 206 একটু পরে ছিল, ইউক্রেন রাশিয়া যুদ্ধ সেই সময় ছিল, তারপরে 272, 936। তো কোম্পানি প্রফিট কন্টিনিউয়াসলি বাড়ছে, যেখানে আমরা সেলস গ্রোথ দেখলেও তাই দেখতে পারবো, 10 বছরে 13%, 5 বছরে 20%, 3 বছরে 36%, কারেন্ট ইয়ারে 119%, এবং প্রফিট গ্রোথও 10 বছরে 10%, 5 বছর 17%, 3 বছর 36%, কারেন্ট ইয়ারে 130%। যেখানে স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরেরটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 96%। ভাবতে পারছেন 5 বছরে কোম্পানিটা 96% রিটার্ন দিয়েছে, যেখানে 3 বছরে 100% এবং কারেন্ট ইয়ারে 122% রিটার্ন দেওয়ার পিছনে কারণ কি? অবভিয়াসলি কোম্পানির বিজনেস, যেখানে মার্কেটে মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে,
প্রচুর ডিমেট অ্যাকাউন্ট ওপেন হচ্ছে, মার্কেটে তাদের অ্যাক্টিভিটি বাড়ছে, তো এই কোম্পানির ইনকাম বাড়ছে, তো ভবিষ্যতে আরও বাড়তে পারে। নিফটি এখন চলছে কত 23,000-এ, তো নিফটি আস্তে আস্তে কিন্তু 50,000, 30,000, 25,000, আস্তে আস্তে 1,00,000-এ গিয়ে পৌঁছাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিগুলোর বিজনেস কিন্তু বাড়বে। তো ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন, যদিও বা এখন সুইটেবল নয়। কেন? কারণ কোম্পানিটা অনেক হাই চলছে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।